তারপরে হচ্ছে দেখি আমারও একটু কিছু কেনার ইচ্ছে আছে, জানি না যদি পছন্দ হয় তাহলে কিনবো। তো চলো আগে বাইরে বের হই, তারপরে কথা হবে। চাবি দাও, চাবিটা রেখে দিই, এই পিছনে রাখো। মাম্মা দেখো ফিশ, কত ফিশ দেখেছো? অরেঞ্জ ফিশ, এই দেখো ব্ল্যাক ফিশ। কি কি কালার ফিশ আছে বলো তো? ব্ল্যাক। কি কালার? ব্ল্যাক। আর কি কালার আছে? অরেঞ্জ কালার আছে। আর কি কালার আছে বলো? এটা কি কালার? এটা কি কালার? ইয়েলো কালার। ইয়েলো কালার, আচ্ছা। এটা 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 কি কালার? এটা এটা ব্ল্যাক কালার। ওই বাবা, সব কালার চিনে আমার পাখিটা। ওই দেখো কত বড় একটা অরেঞ্জ কালার, দেখেছো? হোয়াইট কালার, ওই দেখো ওটা হোয়াইট না, এই যে এটা না, ইয়েলো। ইয়েলো, মাম্মাম ঠিকই বলেছে। ওই কালার, ওই ইয়েগুলো, ওই ফিশগুলো কি সুন্দর লাগছে দেখো। মামুন দেখো পিঙ্ক কালারের ওই ফিশগুলো কি সুন্দর দেখতে। চলে এসেছি আমরা। মাম্মাম দেখো, ও কান্না করছে। যে ডক্টর আঙ্কেলের কাছে এসছে অমনি কান্না স্টার্ট করে দিয়েছে। ও এত বড় হয়ে গেছে, সেই গত বছরের ভ্যাকসিনের কথা ওর এখনো মনে আছে, আর সেটার জন্য এখনো ডক্টর আঙ্কেলকে দেখার সাথেই কান্না স্টার্ট করে দেয়। এই জন্য ওকে একটুখানি বাইরে নিয়ে এসেছি, ও বাইরে এখন ঘুরছে। তো এখনো আছে বেশ কিছু পেশেন্ট, তো তাদেরকে দেখবে, তারপর হচ্ছে আনভির। মামা চলো আমরা ওইদিকে ঘুরু ঘুরু করে আসি। এই দিকটা কিন্তু ভীষণ সুন্দর, এদিকে একটুখানি দেখে আসি। এদিক দিয়ে ভিউটা খুব সুন্দর, যদিও এই দিকটা অনেকটা ইয়ে করা, ওই দিকটাতে বেশি সুন্দর। চলো আমরা ওই দিকটাতে যাই। হ্যাঁ, ওই এখানে ভালো করে দেখা যাচ্ছে না এই ইয়ে রডগুলোর জন্য। তবে এই ভিউটা কিন্তু ওই পাশে পাওয়া যায় না, এই ফ্লাইওভারের। এটা হচ্ছে ফ্রন্টে, এই দেখো এটা হচ্ছে চিনার পার্কের ফ্রন্টের দিকটা, এই ভিউটা পাওয়া যাচ্ছে এখানে। বাট এখানে রড দেওয়া তো, যার কারণে ফুল দেখা যাচ্ছে না, তবে ওই দিকটাতে দেখা যাবে। এই দিকটাতে অনেক সুন্দর দেখা যায়। ও ডক্টরের কাছে মানে এত, ও 2 বছর 4 মাস চলছে ওর এখন, কিন্তু আগে কাঁদতো না, কিন্তু গত বছর ভ্যাকসিনের টাইমে মানে যখন একটু বোঝা স্টার্ট করেছে তখন থেকে কান্না স্টার্ট করেছে আর কি। কিন্তু এখন তোর ভ্যাকসিন নেই, তাও ডক্টরকে দেখলেই কান্না শুরু করে দেয়। তো ডক্টরের এখানে আসলেই না এই জায়গাটা এত ভালো লাগে, মানে খুব সুন্দর এই ভিউটা। এটা হচ্ছে চিনার পার্ক থেকে ব্যাক সাইডের দিকে, আর ওই দিকটাতে দেখালাম ওইটা ফ্রন্টের দিকে, মানে ফ্লাইওভারের ওই দিকটাতে দেখা যায়। আর এটা একটু ব্যাক সাইডে, কিন্তু ভিউটা খুব সুন্দর। তো ডক্টর দেখি আমরা বেরিয়ে গেছি। তো ডক্টর বললো তেমন কোনো প্রবলেম নেই, ওই একটুখানি মাইল্ড ঠান্ডা এখনো আছে, মানে ক্লিয়ার হয়নি, মানে একটুখানি আছে, তবে মাইল্ড আর কি। কাশির সিরাপটা খেলেই কমে যাবে, যেটা চলছিল অন্য একটা দিয়েছে চেঞ্জ করে। তো এখন আমরা যাব CC2-তে। তো টাইমও হয়ে গেছে, অবশ্য 8টা বেজে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তবে আজকে ডক্টর ওখানে ভীষণ রাশ ছিল, মানে অনেক
পেশেন্ট ছিল, যেহেতু উনি গত উইকে ছিল না সেই জন্য। কাছে সিসি2, বাট না ওয়াকিং ডিস্টেন্স, না ক্যাব বুক করারও ব্যাপার, ওই টোটোতে করে দেখি চলে যাই। মাম্মা চলো। তো আমরা টোটোর থেকে নেমে সিসি2তে চলে এসেছি। এবার যাব হচ্ছে লিটিল শপে, কারণ মামামের বেশ কিছু জিনিস কেনার আছে। আর লিটিল শপে ঢুকতে না ঢুকতেই কিন্তু মাম্মাম পাগল করে দিচ্ছিল পুরো। এটা ধরে ওটা ধরে, এটা ধরে বলে খুলে দাও, ওটা ধরে বলে খুলে দাও, মানে সব কিছু ওকে খুলে দাও। তো পিপির কোলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ও নেমে গেল পিপির কোল থেকে, তারপরে স্টার্ট করে দিল আমাকে এটা খুলে দাও, ওটা খুলে দাও। আর প্রতাপ তো এদিকে অফিসের কলে লেগেছিল, মানে অফিসের কথা বলছিল, আর আমি এদিকে ওর কিছু জিনিসপত্র নেওয়ার জন্য দেখছিলাম যে কি নেব। আর নিদ্রা ওকে সামাল দিতে, মানে নিদ্রা পুরো হিমশিম খেয়ে যাচ্ছিল, ওকে পুরো সামলাতেই পারছিল না। এইদিকে নিদ্রা বলছিল বৌদি ধরো ধরো, ওকে আমি পারছি না সামলাতে। আর এখানে গাউনের খুব ভালো ভালো কিছু কালেকশান ছিল। আর আনভির না বেশ কয়েকটা খুব ভালো ভালো গাউন আছে, যেমন এবার বার্থডেতে যেমন ওর একটা খুব ভালো গাউন কেনা হয়েছিল। তো আরও বেশ কয়েকটা আছে, বাট সেগুলো না একবার করেই পরানো হয়েছে, সেকেন্ডবার আর ওকে কখনো পরানোই হয়নি। তাই জন্য না কোনো ফাংশান ছাড়া, মানে ওর কোনো স্পেশাল ডে ছাড়া গাউন কেনাটা আমার কাছে মনে হয় বেকার। তো এই যে এখানে বেশ ভালো কিছু কালেকশন আছে, যদি কারোর কেনার হয় তো এখানে আসতে পারো। বেরিয়েছি আমরা মামামের জন্য, হচ্ছে মানে পাগল হয়ে গেছি আমরা রীতিমতো, কারণ ও এত পাগল করে দিচ্ছিল, এইটা নেবে না ওইটা নেবে, ওইটা নেবে না ওইটা নেবে, পাগল করে দিচ্ছিল। তো ওর জন্য যাই কিনেছি ওর জন্যই কিনেছি, ওর জন্য কিনে এখন ওকে শান্ত করে বসিয়েছি। আর ও এটা গিফট পেয়েছে একটা, কারণ হচ্ছে ওরা 4000 টাকা শপিং করলে একটা গিফট দিচ্ছে, ওই জন্য এটা গিফট পেয়েছে। তো এখন আমরা কিছু খাবো, কিন্তু বেজে গেছে 9টা, তো তাও দেখি কিছু একটা খেয়ে তারপরে বাড়ি যাবো। তো চলো, ওকে দেখিয়েছি একটু। এই দেখো মাম্মামের কি অবস্থা। কি খাচ্ছ তুমি? চকলেট। কি খাচ্ছ? চকলেট। কে দিয়েছে? পিপি দিয়েছে। তুমি ওইরকম কেন করলে? তুমি শপের মধ্যে কেউ ওইরকম করে? সবাই কি বলে বলো? ইয়ে কোথায়? সস রাত বেজে গেছে অলমোস্ট 9:30। আমার টেনশন হচ্ছে যে আনভিকে আমি গিয়ে কখন রান্না করবো বাড়িতে গিয়ে, আর কখন খাওয়াবো। যদিও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, বিস্কুট খেয়েছে, তারপরেও রাতের মানে প্রপার পেট ভরে তো খাওয়াতে হবে। পেট ভরে যদিও খায় না, মানে কিছুটা খায়, যেমন কালকেও রাতে খায়নি ঠিক করে। নাও চিকেন। মাম্মা চল আমরা এখন বাড়ি চলে যাব। হ্যাঁ বাড়ি চলে যাব। বাড়ি যাবে গাড়িতে করে? হ্যাঁ গাড়িতে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো?
বলো মা। বাবা বাবা হ্যাঁ বাবা। জল খাবো জল জল আচ্ছা দিচ্ছি জল। জল খাবো জল আনভির জন্য যেই ওয়াচটা গিফট পেলাম আমরা, মানে ওর বাবা বলে ওয়াচটা নিয়ে আসলো আর কি লিটিল শপ থেকে, যে মানে গিফট পারপাস আর কি, যে ঠিক আছে এত শপিং করেছি গিফট কি দিবে আর কি। সেই ওয়াচটা হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি জানি না, কোথাওই খুঁজে পেলাম না। খুব খারাপ লাগছে, এত সুন্দর ওয়াচটা ছিল পিঙ্ক কালারের, বাট কোথাওই খুঁজে পেলাম না। কোথায় একটা পড়ে গেছে হয়তো, বা কেউ নিয়ে গেছে না, কি করেছে জানি না, কোথাওই খুঁজে পেলাম না। মাম্মা তোমার ওয়াচটা তো হারিয়ে গেল। হ্যাঁ ওয়াচটা তো হারিয়ে গেল, তোমার ওয়াচটা হারিয়ে গেল পিঙ্ক কালারের, কি ভালো ছিল ওয়াচটা বলো, হারিয়ে গেল তাই না? তো এখন রাত 10টা বেজে গেছে, বাড়িতে যাব, গিয়ে আনভির খাবার কখন বানাবো আর ওকে কখন খাওয়াবো আমি সেটাই ভাবছি। তো গাড়ি বুক করছে প্রতাপ, গাড়ি পাওয়াই যাচ্ছে না। তো এখন দেখি গাড়িতে উঠবো। এটা কিভাবে লাফাচ্ছে র্যাবিটের মতো। আজকে তোমার ম্যাম একটা র্যাবিট দিয়েছে না মাম্মা? কি করছে আজকে, আরো ফাঁকা পেয়েছে, মানে রাত হয়ে গেছে তো পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিকটা। মাম্মি 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 হয়েছে বুকিং? মাম্মি চলো বাড়ি যাবে এখন? খিদে পাইনি তো? বাবা একদম চাঙ্গা মুডে আছে। চলো তাড়াতাড়ি চলো। তো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, এখন আমরা বাড়িতে যাব। অনেক রাত হয়ে গেছে, 10টা 10 বাজে। কখন গিয়ে আনভির খাবার বানাবো, কখন ওকে খাওয়াবো, কখন ঘুম পাড়াবো, আমি কখন ঘুমাবো কে জানে। আসলে ওদের তো কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমার আবার সকালবেলা উঠতে হবে, কারণ মেয়েকে টাইম টু টাইম খাবার বানানো, আবার সকালে উঠে ওকে খাওয়াতে হবে, সব কিছু করে ওকে স্কুলে পাঠানো। উফ, কখন কি করব কে জানে। আজকে আর আমাদের জন্য কিছু মানে কিছু দেখতেই পারিনি, ভেবেছিলাম টি শার্ট কিনবো, বাট মানে দেখার মতো টাইমই ছিল না। আনভির জিনিসই সব কেনা হয়নি, খুবই অল্প টাইম ছিল, কারণ ডক্টর আজকে আমরা ডাক্তার দেখিয়েছি 8টার সময়। তো ডক্টর দেখিয়ে তারপরে হচ্ছে সিটি সেন্টারে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। তার মধ্যে আনভির কয়েকটা জিনিসই কেনা হয়েছে, ওর জিনিসও সব কেনা হয়নি। তো গাড়িতে উঠবো, গাড়ি চলে এসেছে। গাইজ আমরা বাড়ি চলে এসেছি। তো হচ্ছে আজকে বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আনভির ঠাম্মিকে বলেছিলাম, মানে মাকে বলেছিলাম হচ্ছে আনভির রান্নাটা তুলে দিতে ফোন করে। তো মা হচ্ছে রান্নাটা তুলে দিয়েছে, রান্না হচ্ছে প্রেসার কুকারে। তো এখন তো অলমোস্ট 11টার মতো বেজে গেছে। তো ওর খাবারটা আগে খাইয়ে নেব, তারপর হচ্ছে আমি খাবো। তো শুতে শুতে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, 11টার মতো বাজে। এখন হচ্ছে ওকে খাওয়াবো, আগে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে আমি খাবো। তো এই তো আনভি কি কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি ব্লগে। তো আগে আমি চেঞ্জ করে নেই এখন।
তো গাইস বাড়িতে আসতে আসতে তো অনেক রাত হয়ে গেছে। তো এসেই হচ্ছে আনভির খাবারটা বললাম না, মা খাবার তুলে দিয়েছিল, ওর খাবার রান্না হওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে এখন অনেক রাত হয়ে গেছে, মানে অলমোস্ট 12:30 বেজে গেছে। তো হচ্ছে আমরাও খেয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘুমোতে যাব। তো ভাবলাম যে আমি লিটল শপ থেকে কি কিনেছি সেটা একটুখানি দেখিয়ে দেই, কারণ আমি যেহেতু বলেছি যে দেখাবো আমি ভ্লগে যে কি কিনেছি, তো ওই জন্য ভাবলাম একটুখানি দেখিয়ে দেই। তো আনভির জন্য কিনেছি এই যে একটা ব্যাগ, পিঙ্ক কালার। এটা হচ্ছে একটা বারবির ফটো দেওয়া আছে, বারবি লেখা আছে। ব্যাগটা খুব সুন্দর, বাট এত প্রাইস বাবা, 1200 টাকা নিয়েছে ব্যাগটা। মানে কি বলবো, এতটুকু একটা বাচ্চার ব্যাগ 1200 টাকা নিয়েছে, ভাবা যায়? তো হচ্ছে আর কিনেছি একটা টিফিন বক্স। এই যে টিফিন বক্সটাও ভীষণ সুন্দর, মানে এত কালারফুল না, আমার টিফিন বক্সটা খুব পছন্দ হয়েছে। তো এটার মধ্যে একটা ফর্ক আছে আর একটা স্পুন আছে, আর কালারটা খুব সুন্দর। আর হচ্ছে আনভির জন্য একটা নাইট স্যুট কিনেছি, সেটা হচ্ছে এইটা। এটা জাস্ট বাড়িতে পরার জন্য কিনেছি, মানে বাচ্চাদের আসলে এত জামা কাপড়, মানে শীতের পোশাক লাগে না। শীতের জিনিস তো আর রেগুলার, মানে আজকে যেটা পরালাম আজকেই সেটা ধুয়ে দিলাম, আবার ভিজিয়ে ফেললে মুশকিল হয়ে যায়। ওই জন্য মানে শীতের পোশাক একটু বেশি করেই কিনে রাখছি। আর ওর এখনো উইন্টারের পোশাক মানে কেনা এখনো বাকি আছে, মানে কিনতে হবে, যেহেতু হঠাৎ করে এখন আবার ঠান্ডাটাও পড়ে গেছে ভালো। তো এটা কিনলাম, এটা বাড়িতে পড়তে পারবে আর স্কুলেও মাঝে মধ্যে পড়ে যেতে পারবে। তো এগুলোই কিনেছি, আর বেশি কিছু কেনা হয়নি, কারণ আমাদের তো একদমই টাইমই ছিল না। আমাদের ডক্টর দেখিয়ে তো বেরিয়েছি 8টার সময়, তারপরে হচ্ছে ভেবেছিলাম একটু ম্যাক্সে যাব বা একটু প্যান্টালুন্সে যাব, বাট কোথাওই যাওয়া হয়নি। লিটল শপে ঢুকে ওর জন্য এই কয়েকটা জিনিস কিনে ওখান থেকে বেরিয়ে জাস্ট কেএফসিতে বসেছিলাম একটুখানি খেতে। ভেবেছিলাম পিৎজা খাবো, মানে আমার ননদকে যেহেতু বলেছি যে পিৎজা খাওয়াবো, বাট পিৎজা হাট বন্ধ ছিল, তাই জন্য হচ্ছে কেএফসিতে বসেছিলাম। তো কেএফসিতে খেয়ে বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছে। এখন রাত 12:30 বাজে, এখন হচ্ছে ঘুমোতে যাব। আনভিকে ফ্রেশ করে ওকে আমি বেডে দিয়ে দিয়েছি, মানে বেডে শুয়ে দিয়েছি, ও শুয়ে আছে, শুয়ে শুয়ে একটুখানি টিভি দেখছে। এখন আমি না যাওয়া অব্দি ও ঘুমোবে না। আর কালকে হচ্ছে ওর মানে ইয়েলো ডে সেলিব্রেশন হবে, মানে ইয়েলো কালারের ড্রেস পরিয়ে দিতে বলেছে ম্যাম। তো কালকে হচ্ছে ওকে ইয়েলো ড্রেস পরিয়ে দেব, তারপর হচ্ছে ইয়েলো সোয়েটার পরিয়ে দেব, মানে সবকিছু ইয়েলো। তো ওর ম্যামও পরে আসবে ইয়েলো কালার, মানে ইয়েলো ড্রেস সেলিব্রেশন হবে কালকে। তো তাই জন্য আমাকে আবার ইয়েলো ড্রেস রেডি করে রাখতে হবে। তো এই আর কি। আর সকালবেলা হলে তো আমার পুরো মানে পাগলের মতো অবস্থা হয়ে যায়, ঘুম থেকে উঠেই এই আমাদের রান্না, মানে আমাদের মাছ রান্না করা, তারপরে আবার আনভির রান্না করা, আনভিকে খাওয়ানো, আবার টাইম মতো স্কুলে যাওয়া, মানে স্কুলে যাওয়ার আগে ওকে স্নান করাতে হবে, ওকে ডিম খাওয়াতে হবে, ওর টিফিন বানাতে হবে, মানে পুরো পাগলের মতো লাগে আমার। ওই জন্য সকালে উঠে আর আমার ভ্লগ করা হয় না। তো এই আর কি। তো ঠিক আছে, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভ্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।